ছঙ্গি ছঙ্গি না ঢঙ্গি না না ডাকুলে খাওয়া দাওয়া আরে আমি এই যে ভিডিও করব কি হচ্ছে মামা চাউমিন খাচ্ছ আজকে আমাদের খেয়ে আজকে পুরো মধ্যমগ্রামে যে এরিয়াটাতে আমাদের বাড়িটা রয়েছে সেখানে ভোর 4টে 4:30 বাজতে বাজতেই অটো স্ট্যান্ডে অটোর আনাগোনা শুরু হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার, অটো স্ট্যান্ডে অটো আসছে তার মানে প্যাসেঞ্জারও আসবে, কোলাহল লেগেই আছে। আর তা বাদে কালকে রাত্রে তো লিটিল গোল্ড ঘুমাতেই দেয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে জানলা খুলে দেখছি ঘড়িতে কটা বাজছে। ঘড়িতে এখন বাজছে তোমাদের 6:30। লিটিল গোল্ডকে এইমাত্র একটু দুধ খাওয়ালাম, খাইয়ে মেয়েটা এখন ঘুমাচ্ছে। ভাবলাম আর শোবো না, ঘরের কোনো কাজ টাজ থাকলে সেগুলো করি। ফ্রেশ হয়ে এসে লিটিল গোল্ডের ডাইপার চেক করে দেখলাম ও রাতের থেকে পটি স্টার্ট হয়েছে। এত পরিমাণে পটি করছে কি বলবো, সবসময় মনে হচ্ছে ডাইপারটা গিলা। কালকে যখন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম উনি মনে লিটিল গোল্ডের পেটটা যখন চেক করছিল তখনই বুঝতে পেরেছিল পেটটা প্রচুর গরম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বমি বা পায়খানা শুরু হবে। সেটাই হয়েছে, বমিটা হচ্ছে না, বারবার করে বলছে মা বমি মা বমি। মানে ওর বোধহয় হজম হচ্ছে না কি হচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি না। ভীষণই কনফিউজিং, কারণ প্রথমবার লাইফে এক্সপিরিয়েন্স করছি না এই সমস্ত জিনিস, এক এক সময় এক এক রকমের। আর এদিকে রান্না দিদি ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলেছে এবং রান্নাবান্না শুরুও করে ফেলেছে। কালকে লিটিল গোল্ডকে একটা ডিম দিয়েছিলাম, বাট যেহেতু লিটিল গোল্ডের পেটটা গরম হয়েছে ডিমটা ও খায়ও নি, আমিও আর দিইনি, কারণ পেট গরম হলে ডিম দিতে নেই। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে সমস্ত কেটে নিয়েছে, লিটিল গোল্ডকে আজকে শুধু নিরামিষ ডাল দিয়েই খেতে দেবো। অনেকে আমাকে ফোন করে বলছে, অনেকেই, যে লিটিল গোল্ডকে আর খিচুড়ি দিও না, খিচুড়ির জায়গায় অন্যান্য খাবার দিও। কি খাবার দেবো আমার নিজেরই মাথায় আসে না। বাচ্চা মানুষ প্রোটিন তো ঠিকঠাক মতন পাবে না, খিচুড়িটা একটু মানে কোনোভাবে গলায় কাপড় দিয়ে খাওয়ানো হয়। যদি ছেড়ে হাতে ডলা পাকিয়ে খেতে যায় মেয়েটা আতপেটা থাকবে। খাওয়াতে পেরেছি আর পারিনি, কি করবো, সে খাবেই না। তারপর সকালবেলা সে মানে সুস্থ হতে পারছে না, মা বলে উঠে বসে থাকছে। ওর খিদে পেয়েছে, খালি বলছে কি জল দাও, সে কাঁপছে, গাটা ওর কাঁপছে খিদেতে। তারপর জল দিয়েছি, দেওয়ার পর তারপর দুধ গুলে যে খেতে দিয়েছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো সকালবেলা তো হাল হাকিকাত দেখলে ঘরের অবস্থাটা খানিকটা এরকম রয়েছে, বাট লিটিল গোল্ডের শরীর খারাপটা কমছে না, জ্বরটা মানে এখনও রয়েছে। কি ওষুধ খাবো, কি করব, এবার কি ডাক্তারকে ফোন করছি, ডাক্তার বলছে জ্বর 2 দিন থাকবে। এবার বাবু ভয় দেখাচ্ছে জ্বর 2 থেকে 3 দিন যদি হয়ে যায় তাহলে টাইফয়েড হয়। ভয় নয়, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, সেটা তো আমাকে স্বীকার করতেই হবে। এবার কী থেকে কী হয়ে গেল বুঝলাম না। আর আমি কি বলো তো, যদি লিটিল গোল্ডের এইটুকু শরীর খারাপ হয় আমি এত টেনশন করতে শুরু করি। এটা আমি বলে না, সব বাবা মাই করে, অনেকে কন্ট্রোল করতে পারে, আমি কন্ট্রোল করতে পারি না। কারণ আমার টেনশন হয় যে আমার হোক, আমারটা, আমার বাবা মা আছে, আমি নিজেটা নিজে দেখে নিতে পারবো, কিন্তু ওর কিছু হলে এটা স্বাভাবিক ব্যাপার, বাবা মা সহ্য করতে পারে না। তো আমার ইমোশনের সাথে অনেকে রিলেট করতে পারবে, অনেকে হাসবে। তো যাই হোক, হাসির সময় তো এখন আমার নয়, এখন আমার দুঃখের সময়। তো আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে, তোমাদের গোপুদাকে বলেছিলাম যে বজরংবলীর পুজোর ফুল নিয়ে আসতে। উনি ফুল টুল কিছুই আনেনি, উনি ওই যে সকালবেলা কতগুলো জিরে, তারপর হলো সর্ষে, বড়ি এগুলোকে দিয়ে গেছে। তো আজকে তো নিরামিষ রান্না হচ্ছে, বরবটি, কচুরগাঠি আর হলো গিয়ে সয়াবিন। তো এখন মানে গোপুদার ব্রেকফাস্টটা বানাবো, বানিয়ে দিয়ে আসবো। ঘুরতে প্রায় 11:30 বাজে। কালকে সারাটা রাত আমি দুটো চোখের পাতা এক করতে পারি, সারাটা রাত মেয়েটাকে কোলের ভেতর নিয়েছি। আর কি হচ্ছে বলো তো, পেটে প্রচুর পরিমাণে গ্যাস, প্রচুর পরিমাণে, সে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না, এত গন্ধ, মানে সে মানে কি বলবো তোমাদের। আর পটি স্টার্ট হয়ে গেছে, ধরো সকাল থেকে 2-3 বার করলে, বা ডাক্তার বলছিল পটি হলে আলাদা ওষুধ আর হলো কি ওআরএস খাওয়াতে হবে, তো ওআরএসটা একটা আনতে বলবো। তো চলো ব্লগটা শুরু তো করা যাক, যাই না শেষ। এখানে লিটিল গোল্ডের বাবার সকালে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, আর ওই যে লাল কালার ট্যাবলেটটা দেখতে পাচ্ছ ওটা হলো ফুড সাপ্লিমেন্ট। তো চলো এগুলো দিয়ে আসি। এসে দেখি ওনার অফিসটার এমন বিচ্ছিরি অবস্থা, মানে ওনার অফিসে পরিষ্কার ঝাড় দেওয়ার লোক আছে, কিন্তু সে এত ব্যাগার কাজ দেয় কি বলবো। তারপর তো রান্না দিদি মাঝে মধ্যে এসে তোমাদের গোপুদার অফিসটা ঝাড় দিয়ে দেয় যেদিন উনি আসে না। তো ভালো, আজকে যেহেতু হাতে টাইম রয়েছে, লিটিল গোল্ডও ঘুমাচ্ছে, একটু অফিসটাকে ভালোভাবে ঝাড় দিয়ে দিই। শুনেছি অফিস ভালোভাবে ঝাড় দিলে বা মানে ঘরে যদি ক্লিনিংয়ের কোনো কাজ করা হয় তাহলে নাকি মন মেজাজ ভালো থাকে, কারণ মনটা তো একটু ভালো নেই, তাই ভালো করে এটা পরিষ্কার করে দিচ্ছি। করে টোরে বাবু একবার ফোন করেছে লিটিল গোল্ডের কী খবর সেটার জন্য, ওনারা দেখতে আসবে। তো আমি বললাম যে লিটিল গোল্ডের তো জ্বর কমছে না, মানে সবই হচ্ছে, সবই পটিও হচ্ছে, জ্বরই কমছে না কোনোভাবে। গা থেকে জ্বর না কমলে খুবই তো টেনশনের ব্যাপার। ওনাদের আর মন মানেনি। এই দেখো বাবু মা দুজনই দোকানটাকে ওইভাবে ফেলে রেখে চলে এসেছে লিটিল গোল্ডকে দেখার জন্য। আর এইমাত্র তোমাদের লিটিল গোল্ডকে আমি একটু দুধ খাওয়ানোর চেষ্টা করেছি, সকালবেলা খেয়েছে, তারপর আর কিচ্ছু খাইনি। এই দুধটাও খেলো না ঠিকঠাক মতন। যেই দাদু দিদু এসছে একটু বোধহয় মুডটা ভালো হচ্ছে, ওদের কলে ঝাঁপিয়ে চলে গেছে। পায়খানা আর কি গন্ধ, সে থাকা যাচ্ছে না, এত বিভৎস গন্ধ পেটে পেটে, বড় মানুষের মতন, তার থেকে অধম।
একদিনই চেহারা পাল্টে গেছে। পান্টি মামু বল, জ্বর হচ্ছে বল। জ্বর হয়েছে? কোথায় হয়েছে জ্বরটা? কোথায় হয়েছে? জ্বর কোথায় হয়েছে? আরে বাবা, যেদিকে যাবে সেই দিকেই দেখবে। ঠিক আছে দাদা, হ্যাঁ মনে পল্টু তার লাগবে, গ্যাস নেবে আসতে সাবধান। তবে হ্যাঁ ভালোভাবে চেক করেছি, গ্যাস শেষ না? ঠিক করা যায়? গ্যাস নেই, লাইট মনে হয় এলইডি, খারাপ হয়ে গেছে। ঠিক করা যায় না? দেখতে হবে, এখন দোকান নিয়ে যেতে হবে। দেখো তো কোন দোকানে নিয়ে যাওয়া যায়। উপরে পাটটা মনে হয় শুধু খুলেও নিয়ে যাওয়া যায়। অনেক চেষ্টা করছি সেদিনের পর থেকে, হচ্ছে না। হঠাৎ করে জ্বলতে চলতে বন্ধ হয়ে গেল। কি হয়েছে? করলে কেন? আমার কোলে রয়েছে। দেখছো না কি হচ্ছে বাইরে? হাওয়া, গাড়ি গাড়ি যাচ্ছে, ভালো লাগছে দেখতে। এই যে আমি ভিডিও করতে এসেছি। হ্যাঁ 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 বেবে কি হলো? আরে আমি এই যে ভিডিও করবো বলে এসেছি, আমি যাচ্ছি না কোথাও। আমি তো ঘরে যাব, তুমি দিদির কাছে থাকো। আমি আসো। বৃষ্টির ভেতরেই বাবু আর মা চলে গেছে। কতবার বললাম যে দুপুরবেলা তো আজকে আমাদেরও নিরামিষ, তো যা হয় অল্প কটা করে খাবে না। মা ভাত বলছে গামলা ভর্তি ভাত টাত রয়েছে, তারপর যে মানে রান্নার লোক রয়েছে সে সবজি টবজি কেটে ফেটে রেখে গেছে। আর বাবু দোকানে অভিজিতের মানে একজন এমপ্লয়ের জ্বর এসছে, তো এমপ্লয়ের কম হয়েছে, তো খাওয়া দাওয়া করতে চলে গেছে। তাহলে গপুদার কাছে লিটিল করকে দিয়েছি, চলো দেখাচ্ছি কি করছে। চলে গেছে তোমার কাছে দিয়ে। এই হলো তোমাদের গপুদা, মানে দিয়ে কতক্ষণে পালাবে। দিদি তো খাবার দাবার রেডি করেছে, এবার খাওয়াতে পারলে হয়। দিদি বলতে গেলে 1.5 দিন পর, 1.5 থেকে 2 দিন পর তোমাদের লিটিল কোরকে এই সন্ধ্যেবেলা মানে 2 থেকে 3 চামচ খিচুড়ি আমি খাওয়াতে পারলাম। ছোটো ননদ ফোন করেছিল, মা সবাই আমাকে বকাবকি করছে যে লিটিল কোরকে কদিন খিচুড়ি দিতে না, চিড়ে তারপর একটু লেবু টেবু দিয়ে খাবার দাবার মেখে শিঙি মাছ তারপর লাউ এই সমস্ত দিতে। শিঙি মাছটা আমি বেসিক্যালি আনি না, মানে কোন সময় যেন গরমকালে শিঙি মাছের মাথায় পোকা হয় না গায়ে পোকা হয়, ওই একটা কি শুনেছি, তারপর থেকে আমি আর শিঙি মাছ আনি না। আর এই বাজারে না শিঙি মাছ ছোটো ছোটো শিঙি পাওয়া নেই, বড় বড় দামড়া দামড়া শিঙি, তো ওই দেখে আমি আর শিঙি আনি না, কইটাই আনি। তো দেখা যায় কালকে সানডে রয়েছে, কালকে ওর বাবাকে পাঠাবে যে শিঙি পাও নাকি নিয়ে আসো, আর নাহলে মাকে বলবো, নাহলে বাবুকে বলবো যে নিবারকে বাজার থেকে শিঙি মাছ নিয়ে আসো। শিঙি মাছ লাউ দিয়ে ওর খিচুড়িটা বানাবো, ডাল ঠাল বাদ দিয়ে শুধু খিচুড়ির মতন পাতলা করে খাওয়াবো। দেখি কি হয়, একটু চিড়ে দিতে বলবো। রানা দিদি বলছে একটু চিড়ে দাও ওকে। পূজা এসছে, তাও কটা বাজে তখন? 5:30 6টা বাজে। পূজার সাথে ও ঘরে রয়েছে। তোমাদের গোকুদাই যেখানটায় ডিম নিয়ে এসছে, আজকে যেহেতু নিরামিষের দিন তো ডিম তো হবে না, ডিম তারপর দুধ এগুলো নিয়ে এসছে। আমি সন্ধে দিচ্ছিলাম, সন্ধে দেওয়ার জন্য নাইটিটা চেঞ্জ করেছে, এখন একটা নাইটি চেঞ্জ করে নিতে হবে, লেটু কাটা হবে। ওদিকে আবার গোবিন্দটা দাঁত তুলেছে, দাঁত তুলে তার দাঁতের গোড়া থেকে নাকি এখনও রক্ত বেরোচ্ছে, কিছু খেতে পাচ্ছে না, ফোলাভাব কমছে না, মানে একটার পর একটা টেনশন। বাবু আর মা আসার সময় আম কলা মুসম্বি এই সমস্ত নিয়ে এসেছিলো, আমি ওকে দিয়ে বলেছি তুমি একটা কলা খাও। ওর নাকি মাথা ঘোরাচ্ছে, কেন কে জানে। এই জিনিসটা দেখে বলছে কি এটা, ইয়ে মাছা দেখ বৃষ্টি হালকা একটু একটু দে। কি হচ্ছে মামা, চাউমিন খাচ্ছ? আজকে আমাদের ভেজ, আজকে পুরো ভেজ নুডলস, তো তার জন্য ওকে একটু দিয়েছি, হাটের উপর নিয়ে খাচ্ছে। ঝাল দিস না মুখে, এমনি দিস না, ওর সামনে একটু চাটা, যেই বুঝবে ঝাল সে আরো খাবে না। খাও খাও খাও, গন্ধে বুঝে যায় যে ঝাল। এই যে প্লে বাটন গুলো এখানটা রয়েছে, তাই পূজা বলছে এগুলো বক্সের ভেতর করে নিতে। ওই যে না, একটাও পুতুল দিবি না ওকে, না না, চায়ের কাপ একটাও পারবি না, চল চালি, চা হবে না, কিচ্ছু হবে না, আসো আসো। কি হচ্ছে মনে? টপ শুধু ওইখানে একটা জেলিফিশ ছিল, জেলিফিশটাও নিয়ে গেছে। হ্যাঁ চাই না, অক্টোপাস চুরি হয়ে গেছে। হ্যাঁ শুয়োপোকার মতন মালটা মনে হয় আছে কোথায়, এর ভেতরে কোথায় আছে। চা, ওই যে চা লাগবে না কি ওর, ওই দেখো। ও কিতা অনেকদিন পরে এসেছে। হ্যাঁ হ্যাঁ এইটা বাংলাদেশের, এই ড্রেসটা এত সুন্দর লাগছে, এইটা বাংলাদেশের ভীষণ সুন্দর। এসে বানিয়েছিস তো তুই? ও রেডি বললি তো? হ্যাঁ রেডি বললি, খুব সুন্দর। এরকম আমার সাথে কি হচ্ছে, কি হচ্ছে আবার, কি হচ্ছে? বঙ্গি শুনতে পাচ্ছ, ওর নাকি বঙ্গি আসছে। কত বছরের বাচ্চা যে তুমি, যে তোমার বঙ্গি আসে? বঙ্গি
আবার নাটক করে দেখাচ্ছে, দেখো নাটক না আমরা সত্যি পাচ্ছি। বাবা যা মনা, তোমার জ্বর এসছে? আর বলে সঙ্গী, সঙ্গী না ঢঙ্গি। এই ওটা আমার দিদি, আমার নাম কি? অঙ্কি। ওটা ও দিদি, তোমার তো পিপি। ওটা বড় পিপি, আমি ছোট পিপি। বলো অঙ্কি পিপি। আর এটা কি হয় তোমার? মামা। এদিকে দেখো। চলো যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। ই মা পূজাও চা খাচ্ছে তো। পূজা কাজ। ও যে বাবা রে, রাগ হয়ে গেছে। তুমি একটা কাপ নিয়ে নাও, তুমি একটা কাপ নিয়ে চা খেয়ে নাও। তুমি ওর চাটা খেতে শুরু করে দাও। দাও, এই যে তোমার কাপ। তুমি একটা কাপে খাও, মাম্মা একটা কাপে খাক। এই নাও, ওর এই কাপটাই দাও। হ্যাঁ, না নিয়েছে। মামা একটু আয়নায় দেখে দেখে চা খাও। দাও তো, একটু মিররে দেখো, মিরর দেখে দেখে চা খাও। হ্যাপি কি হয়েছে? মাম্মা ভাই নাও চা। ওদিকে মাম্মা দেখে দেখে এই নাও চা খাও। এই নাও। ওই যে ওই যে পূজা অনেকক্ষণই বাড়ি চলে গেছে। তারপর তোমাদের লিটল গোল্ডের খিদে পেয়েছে, খিদে পেলে ওকে একটু খিচুড়ি খাইয়েছি, খাইয়ে বলছে মা ঘুম, মানে ওর মনে হয় শরীরটা দুর্বল লাগছে, ঘুম পাড়িয়ে দাও। ঘুমিয়ে গেল মেয়েটা। ভালো হাতের কাজগুলো আমি তার চটপট করে সেরে নিই। এখানে অনেকগুলো জামা কাপড় হচ্ছে, যেমন নাইটি, সেরকম বিছানা চাদর, সেরকম তোমাদের গামছা, লিটল গোল্ডের জামা কাপড়। রান্না দিদি বয়স্ক মানুষ, তাকে দিয়ে তো আর এগুলো কোনোদিনও কাচাইনি, আর এখনও আমি কাচাতে পারবো না, আর নিজের পক্ষে এগুলো কাচা ইম্পসিবল। তো ভালো ওয়াশিং মেশিন থাকতে এত কষ্ট করবো কেন। মোটামুটি সমস্ত বিছানা চাদর, নাইটি ফাইটি, গামছা টামছা দিয়ে দিয়েছি। আর লিটল গোল্ডের যে ছোটো ছোটো জামা কাপড় যেগুলো কোনোদিনই আমি ওয়াশিং মেশিনে কাচিনি, সেগুলো ভিজিয়ে রেখেছি। আর ওদিকে গোবিন্দটার শরীরটাও খারাপ না, মনটাও ভালো নেই, একটার পর একটা একজন অসুস্থ হচ্ছে। গোবিন্দ দাঁত তুলেছে, ওটা মুখের কোলাটা দেখা, দাঁত তুলে খাওয়া দাওয়া দেখাতে লজ্জা পাচ্ছে। সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, মাথা ঘোরাচ্ছে। একেতে আমার মেয়েটা অসুস্থ হচ্ছে, এবার ওই ঘরের ওইটা অসুস্থ হচ্ছে। তারপর রাতে এখন রান্না বান্না করে আর খিচুড়ি টিচুড়ি খাবে, বুঝছিস, ভালো করে খাওয়া। অ্যান্টিবায়োটিকের ডবল ডোজ খাচ্ছে, শরীরটা আরো খারাপ করবে। আর উনি এসে বলে কি উনি অসুস্থ, আমি তুমি অসুস্থ হলে সব থেকে খুশির ব্যাপার, কদিন ঘরের ভিতর থাকবে, ওইও তো বলবে না, ওনার গা বুঝেছে জ্বরে পুড়ে গেল যদি যায়, আমি যদি গা না ধরে দেখি বুঝতে পারবো না। এখন এই যে ওয়াশিং মেশিনে দিলাম, বদ্দির ওই যে ওই কোম্পানির ওয়াশমেট, 400 কত টাকা দিয়ে কেনা হয়েছে। কাজ যদি না হয়েছে তোমার কপালে অফিস দুঃখ আছে। কাজটা কেমন হয় অবশ্যই তোমাদেরকে বলবো, তাহলে তোমরা এই ওয়াশমেটই নেবে। আমি বাদ দিয়ে দিচ্ছি, এখন সব ওল্ড প্রোডাক্ট খেয়েছি, ওদিকে আর ভালো প্রোডাক্ট যেগুলো ব্যবহার করছে এখন ভালো। এদিকে নিয়ে আসো একটু। এখানে সব কি বলতো রয়েছে, তোমাদের লিটল গোল্ড পটি করছে না, আর একটু অসুবিধা এখন যেহেতু বাড়িতে, তো তার জন্য আমি সবসময় মানে যতটা পাচ্ছি ভালো রাখার চেষ্টা করছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছি। তার জন্য দিয়েছি হেভি ডিউটি, আর এখানে দিয়েছি হট ওয়াশ, এখানে পরিষ্কার করে রাখা। তো আধা ঘন্টা আমরা শুতে শুতে এটা পরিষ্কার হয়ে যাবে। আর এখন রাতে তো নিরামিষ খাবার দাবার, ঘড়িতে 11টা বাজে, তাড়াতাড়ি এখন শুয়ে পড়তে হবে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। রাতে সানডে হবে, বাবা মা প্রচুর ওখানে যেতে, আমি যেতে পারবো না, তোমাদের যদি দেখতে হয় এসো। আজকে